গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ব্ল্যাঙ্ক ডায়েরি। সো চলো আজকে আবারও এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমি দেখা একদম রেডি হয়ে গেছি, সন্ধে হয়ে গেছে, আমি এখন বেরোবো। আজকে আবারও আমি যাচ্ছি বাড়ি, আর এখান থেকে আমি আমার রুম থেকেই বেরোবো, তারপর স্টেশনে গিয়ে আমার ভাই আসবে, আমরা সবাই মিলে তারপর যাবো। তো ঠিক আছে, বাকি ব্লগটা তোমার সাথে দেখাচ্ছি। আর আমি ওদের টিফিন সব রেডি করে নিয়েছি, আমি এখান থেকেই সব নিয়ে যাচ্ছি, এটা তোমার সাথে দেখা হচ্ছে। আর ভাইয়ের সাথে যে আমি রিলসগুলো বা শর্টসগুলো বানিয়েছি, প্লিজ তোমরা দেখো, সেটাই বলবো, দেখো। আর আজকেও চেষ্টা করো ভালো ভালো শর্টস বানানোর। আর প্লিজ তোমরা এরকম ভেবো না যে আমি ইভিনিং টাইমে গুড মর্নিং বলছি, কেন কি ব্লগটাকে শুরুই করি আমি এরকমভাবে গুড মর্নিং দিয়ে। তো সেই জন্যই তোমাদের সাথে আমি গুড মর্নিং দিয়ে ব্লগটা স্টার্ট করছি। তো চলো এখন বেরোই। এখানে আমার লাগেজগুলো রেডি অ্যাজ ইউজুয়াল, দুটো ব্যাগ হয়ে গেছে, যেহেতু বাড়িতে একটু প্রোগ্রাম আছে। তো সেই জন্য এই ব্যাগে কিছু জিনিস রয়েছে যেগুলো আমি তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো। আর এই পিট ব্যাগটা অ্যাজ অলওয়েজ প্রতিবার নিয়ে যাই। আর এই ছোটোটা তো থাকেই আমার সঙ্গে, কেন কি আমার এইটা ছাড়া আমার কোনো ব্যাগই নেই এখানে। তো এবার বাড়ি গিয়ে আনতে হবে বাকি ব্যাগগুলো। জাস্ট আমি বর্ণনগর স্টেশনে এলাম, পুরো হাঁপিয়ে গেছি এইটা ব্যাগ আর ওইটা ব্যাগ নিতে, আর পাচ্ছি না, টায়ার্ড। শিয়ালদা এসে গেছি, এখন জাস্ট নামবো, ব্যাগ ট্যাগ নিয়ে। প্রচুর ভারী ব্যাগগুলো আমার, যাই পরে দেখছি। দেখা হয়ে গেছে আমার ভাইয়ের সাথে, এখানে বাকিরা আছে। এখন আমরা লাউঞ্জে যাবো, গিয়ে রেস্ট করবো। ওই লাউঞ্জটা একদম ভর্তি ছিল, সেই জন্য আমরা এখন অন্য লাউঞ্জ দেখছি। ওখানে তো বাবা আমাকে ফোন করা হচ্ছে। বাইরে গেছে, ফোন ধরছে না বাবা। এখানে পরোটা আর এখানে সবজি করে নিয়ে এসেছি, আর এখানে আমরা সবাই খাচ্ছি। আমি বাড়ি থেকে যে কোয়ান্টিটি পরোটা বানিয়ে নিয়ে এসেছিলাম, কম পড়ে গেছে। ভাবছিলাম যে আমার তো খিদে আছে, তো সরি খিদে নেই, তো কম করলে হয়ে যাবে। তো সবার একটু কম হয়ে গেছে পরোটাটা। বাইরে গিয়ে বেরিয়ে আবার আমরা প্যাটিস খাবো। কিছু বলতে চাও এই ব্যাপারে? খুব খিদা হয়েছে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, এমন আইডিয়া যে বেশি না, দুটো হলে হয়ে যেত, কিন্তু সেই দুটোই সবার মধ্যে কম হয়েছে। আরে আমি বুঝতে পারিনি, আমি যে মানে ফার্স্ট টাইম করছি এসব। এই করে নিয়ে আসছি, এটা তো প্র্যাকটিস, এটার প্রশংসা করছি, এত কষ্ট করে করে নিয়ে আসছি। ভারতবর্ষের মতো পরোটা, ভারতবর্ষের ব্যাটের মতো এতটা বাজে করিনি। একটার মধ্যে শ্রীলঙ্কাও ছিল। ভারতবর্ষ ওই যে শ্রীলঙ্কা, ওই সবই বুঝলাম, ওই টেস্ট হয়েছে কিনা সেটা তো বলো। একদম লাজবাব। হ্যাঁ, টেস্ট হলেই হলো, খাওয়া গেলেই হলো। আর সাইজ যেরকমই দেখতে হোক না কেন, সে গোল হোক বা না হোক, কোনো ব্যাপার না, শক্তই হোক। শক্ত হয় না, এটা তো বলবো না, পুরো দোষটা আমার তৈরি। তো এই তো আমরা বসে আছি লাউঞ্জে, ওয়েট করছি, একটু পরে আমরা এখান থেকে বেরোবো। মেয়েটা দেখো, খুব বাজে যাওয়ার পরে বেরোলাম আমরা লাউঞ্জ থেকে। এবার আমরা যাচ্ছি ট্রেন ধরতে। তো যাই, ট্রেনে উঠে ঘুমিয়ে পড়বো, তাড়াতাড়ি ঘুম পাচ্ছি।
উঠে গেছি আমরা ট্রেনে, আর এখন জাস্ট আমি ঘুমিয়ে পড়বো। গুড মর্নিং। তো এখন আমরা এনজেপি পৌঁছে গেছি, আর এখানে আমরা এখন ব্রেকফাস্ট করছি। প্রতিবার তোমাদেরকে যেরকম এই বাইরেটা দেখাই আশা করি, এইবারও দেখাবো। ভালো লাগে, এত ভালো লাগে এদিকে আসলে, মনে হয় যেন সত্যি কোনো কাছের জায়গায়, হ্যাঁ এটা আমার কাছের জায়গা, চলে আসি। খুবই ভালো। পৌঁছলাম বাড়ি। মা কোথায়? উফ, পৌঁছলাম বাড়ি এই মুহূর্তে। বাপরে পুরো টায়ার্ড। এখন ফ্রেশ হতে হবে, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়ার পরে দেখা করছি। কি অবস্থা?